writing blame on blank pages. আসছি ফোন করিস হ্যাঁ ঘরে ঢুকে ফোন করিস গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 5টা, বাড়ির থেকে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি আমরা কলকাতায়। আর কালকে শরীরটা একটু খারাপ করেছিল, বাট এখন ঠিক আছি। চলো যাওয়া যাক। 5টা 25-এর ট্রেন আছে আমাদের। ট্রেনও মোটামুটি কাছাকাছিই চলে এসেছে, অনেকটাই সকালবেলা। আমরা লাইট অফ হয়ে গেল। চলো ট্রেনে উঠে তারপর কথা হচ্ছে। ট্রেন চলে এসেছে। ট্রেনটা ভালোই ভিড় থাকে সকালবেলা। দেখি অনেক বললো আমাকে লেডিসে ওঠার জন্য, ওই জেনারেলে উঠবে। দেখা যাক একসাথে বসতে পারি কিনা, না আলাদা আলাদা যেতে হয়। তো ট্রেনে তো উঠে পড়লাম, একসাথে উঠেছি। কিন্তু খুবই ভিড় ট্রেনটা, অনেক বলছে আরও ভিড় হবে। দেখা যাক জায়গা পাই কিনা, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতেই হবে। বাঁশবেড়িয়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে এখন সকাল হচ্ছে। সকালটা ভীষণ সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। তো আমরা এসে পড়েছি, হাওড়া স্টেশনে নামলাম। এবার ট্যাক্সি স্ট্যান্ড থেকে তাদের ট্যাক্সি ধরতে হবে। পায়েলকেও কাজে যেতে হবে, আমাকেও কাজে যেতে হবে, তো বেশি দেরি করবো না। চলো ফ্রেন্ডস, ট্যাক্সিতে উঠে কথা হচ্ছে আবার। সো আমি হাতে নিয়ে নিয়েছি চা আর চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছি। চাটা খেয়ে নিই, গরম গরম, গলাটা খুব বসে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে। চা খেয়ে স্যান্ডউইচ খেয়ে এখান থেকে গাড়ি করে টলিগঞ্জে চলে যাব। আর অনেকে এখন গিয়েছে বাথরুমে। চলো চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। সো আমরা গাড়িতে উঠে পড়লাম, এখন স্যান্ডউইচ খাচ্ছি। প্রথমে আমাকে নামাবে টলিগঞ্জে, তারপর অনেক যাবে বিজয়গড়ে, তারপর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য চলে যাবে। কারণ ওরটা তো একটু 9:30-10টার সময় বেরোবেও। ওই স্যান্ডউইচটা খাচ্ছি, ইচ্ছে করছে না গাড়ি যেতে, কিছু করার নেই, যেতে তো হবে। চলো স্যান্ডউইচটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। জাস্ট বাড়িতে আসলাম সারাদিনের পর। অনেক চলে এসেছে অফিস থেকে, আমি এখন আসলাম। দেখি রান্না করতে হবে। আজকে ভাবলাম সিদ্ধ ভাতেই খাবো, কারণ কালকে তো রিচ খাওয়া দাওয়া হয়েছে। দুপুরবেলা তো আমি মাছ খেয়েছিলাম, তাই আজকে এখন সিদ্ধ ভাত করবো। ওই আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে নেব। এখনও দরজা খুলছে না, জানি না কী করছে ও। ভালোই ঠান্ডাটা লেগেছে আমার। যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। সো আমি তো ভেবেছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ করব, বাট পরে ভাবলাম ডিমের কারিটাই করে ফেলি, কালকে সকালবেলা অনেকের লাঞ্চে হয়ে যাবে। সো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, খেয়ে তারপর কথা হচ্ছে। হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম, ব্লগ এন্ড করতেও চলে এসেছি। আজকে সারাদিন অনেক কাজের চাপ ছিল, অনেকেরও ছিল, আমারও ছিল। আর আমি ভেবেছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ করবো, বাট পরে ভাবলাম না, এখন রান্না করে নিলে তা কালকে সকালবেলা হয়ে যাবে। যাই হোক, সেই জন্য রান্নাটা করলাম। আর চলো, অনেকটা রাত হয়ে গেল, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, জামা কাপড় ধুতে হবে, অনেক কাজ রয়েছে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে। চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।